প্রিয় সন্দীপবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অনুরোধ করতেছি, কালকে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। দৌলতদিয়া ফেরিতে উঠতে গিয়ে কতগুলো মানুষের জীবন চলে গেছে। আপনারা যারা সন্দীপে চলাফেরা করেন ফেরিতে, যখন ফেরিতে ওঠার সময় আপনারা অবশ্যই বাস থেকে নেমে যাবেন। এটা একটা সতর্কমূলক ভিডিও ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, বাংলাদেশে যারা লাইসেন্সধারী ড্রাইভার আছে, কেউ অরিজিনাল ড্রাইভার না, সব ডুপ্লিকেট। দেখেন আমার হাতে যে ডুবাই লাইসেন্সটা দেখতেছেন, এটা কিন্তু দুবাই একটা লাইসেন্স নিতে হলে অনেক কষ্ট করতে হয়। আর আমাদের দেশের লাইসেন্স নেওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না, টাকার বিনিময়ে সব পেয়ে যায়। আমাদের দেশে সব অযোগ্য ড্রাইভার। এবং মন্ত্রীও যে আছেন, উনিও একজন অযোগ্য ব্যক্তি। উনি নিজে বলছেন যে সমঝোতার ভিতরে সাদা না হলে এটাকে সাদা বলা হয় না, এটাকে সমঝোতা বলা হয়। তাহলে উনি একজন অযোগ্য ব্যক্তি। ভাই, আমরা এতগুলো মানুষকে হারিয়ে ফেলছি কালকে, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের দেশে আসলে কোনো মা বাপ নাই, এতগুলো মানুষের জীবন চলে গেছে, কে জবাব দিবে? দেশটা কি আসলে কোনো আইন নাই, কানুন নাই? এগুলো অযোগ্য ড্রাইভার সব। এগুলো দেখার বিষয়, সরকারকে অবশ্যই দেখতে হবে। এই যে সাধারণ নাগরিকের উপরে এত অত্যাচার, সাধারণ নাগরিকের উপরে এত জুলুম, এটা অসহ্য করার মতন না। এটা কোনো দেশে চলে না ভাই, শুধু আমাদের দেশে চলে। আমাদের দেশের টাকা হলে সব চলে। অযোগ্য ড্রাইভার বন্ধ করতে হবে। অযোগ্য ড্রাইভার যতদিন বন্ধ করবেন ততদিন আপনার দুর্ঘটনা ঘটবে। আমরা চাই একটা নিরপেক্ষ তদন্ত করে এদের দৃষ্টান্তমূলক বিচার হোক। একজন ড্রাইভার কিভাবে ফেরিতে উঠতে গিয়ে একদম নদীতে পড়ে গেল। হায় রে জীবন, এতগুলো মানুষ চলে গেছে, কে জবাব দেবে ভাই? কার কাছে জবাব চাবো? আল্লাহর কাছে ছাড়া।